আমি আমার গত রিলসে বলেছিলাম যে এরকম একটা ঘর কোথায় দেখা যায় সেটা আমি পরে ভিডিওতে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যেটা 300 ফিটের আরও ভিতরে। তো প্রথমেই শুরু করছি নিউ মার্কেট থেকে। ফার্স্টেই আমরা চলে যাই নিউ মার্কেট। নিউ মার্কেটে 1 নাম্বার গেটের সামনে থেকে লেগুনা ছাড়ে ফার্ম গেটের জন্য। তো আমরা লেগুনায় করে চলে যাই ফার্ম গেট। তো ফার্ম গেট থেকে লোকাল বাস ছাড়ে, যেটা কিনা আপনাকে একদম নিয়ে যাবে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত। তো যেহেতু লোকাল বাসে যেতে একটু কষ্ট হবে, তার জন্য আমরা বিআরটিসি বাসে করে যাই। তো ফার্ম গেট থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা বিআরটিসি বাস যেখান থেকে ছাড়ে সেখানে যাই। রিক্সাওয়ালা মামাকে বললেই হবে। তারপর আমরা বিআরটিসি বাসে উঠে যাই, কিন্তু প্রবলেম যেটা হয়, বিআরটিসি বাস কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যায় না, এটা এয়ারপোর্ট পর্যন্ত যায়, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড ফেলে। তো আপনাকে আবার এয়ারপোর্ট থেকে লোকাল বাসে করে কুড়িল বিশ্ব রোডে আসতে হবে। এভাবে জার্নিটা একটু বেশি হয়ে যায় এবং বিআরটিসিতে আপনার ভাড়া পড়বে 35 টাকা। আপনি যদি আরামে যেতে চান তাহলে এইভাবে যেতে পারেন। আর একটু পরে আমি শেয়ার করব আরও শর্ট ওয়েতে কিভাবে আসবেন। তো কুড়িল বিশ্ব রোডে নামলে আপনি এরকম একটা ভিউ দেখতে পাবেন, আর যেখানে নামাবে সেখানেই আপনি আবার বিআরটিসি বাস পেয়ে যাবেন। কুড়িল বিশ্ব রোড থেকে আপনাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 50 টাকা করে। আর কাঞ্চন ব্রিজ থেকে আপনাকে আবার অটো করে চলে যেতে হবে একদম জিন্দা পার্কের সামনে। তো আমরা এখান থেকে কাঞ্চন ব্রিজে নামি এবং কাঞ্চন ব্রিজে নামলেই আপনি অটো পেয়ে যাবেন। তো জনপ্রতি আমাদের থেকে নিয়েছিল 50 টাকা করে। অটোওয়ালারা নর্মালি বলে থাকে যে যদি আপনি মেইন রোডে নামেন তবে 40 টাকা করে নেবে, কিন্তু আপনারা 10 টাকা বেশি করে হলেও অবশ্যই পার্কের সামনে নামবেন, কারণ মেইন রোড থেকেও জিন্দা পার্কটা ভালোই ভিতরে। তো আমরা আমাদের টিকিট কেটে ফেলি। ঈদ এবং ঈদ সপ্তাহে 150 টাকা করে টিকিট এবং অন্যান্য দিন 100 টাকা করে। তো আমরা যেহেতু ঈদ সপ্তাহে গিয়েছিলাম, যার জন্য আমাদের টিকিট মূল্য ছিল 150 করে। তো এই যে এই গেটটা দিয়ে এন্ট্রি নিতে হবে। আর আপনি যখন এন্ট্রি নেবেন দুপাশে এরকম দুটো পুকুর পেয়ে যাবেন, যেখানে রিয়েল কচ্ছপ ঘোরাঘুরি করে, এবং কচ্ছপগুলো দেখে আমি খুবই অবাক হই, এত সুন্দরভাবে তারা সাঁতার কাটতেছিল। আর এখানে খাওয়া দাওয়ারও বিশেষ ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি হালকা পাতলা কিছু খেতে চাইলে এখানে ক্যান্টিন টাইপ আছে, এখানে আপনি খেতে পারবেন। চাইলে ভিতরেও খাওয়া দাওয়া করতে পারবেন, ভিতরেও খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা ওয়াশরুম ছিল, অর্থাৎ ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন। এটা একটা মসজিদ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে স্কুল কলেজ সব কিছুই হয় এবং স্কুলে ক্লাসও হয়। তো ভিতরে যেতে যেতে আপনি এই ধরনের দৃশ্যগুলো দেখবেন। এখানে একটা দোকান ছিল যেখানে বাদ্যযন্ত্র যেগুলো থাকে সেগুলো বিক্রি হচ্ছিল এবং দামও খুব বেশি চাচ্ছিল। আর এটা ছিল একটা লাইব্রেরি, যেখানে ঢুকতে হলে আপনাকে এন্ট্রি ফি 20 টাকা করে দিতে হবে। আর আমার মনে হয়েছিল যে লাইব্রেরি আমার জন্য না, যার জন্য আমি আর লাইব্রেরিতে ঢুকিনি। তো এখানে আপনি যদি গ্রামীণ কোনো পরিবেশ চান তবে আপনি এখানে ঘুরে আসতে পারেন। পুকুর গাছপালা সব কিছুতেই ঘেরা। আর এখানে যে সাঁকোটা দেখা যাচ্ছে এর শেষে বসার জায়গা আছে। আর এখানে যে একটা কুঁড়ে ঘরের মতো দেখা যাচ্ছে, এখানে ভিতরেও ছবি তোলা যায় এবং ভিতরে বসার জায়গাও আছে। আর সত্যি বলতে আপনি এখানে অনেক রকমের পাখি দেখবেন। বিশেষ করে আমার মনে হয় যদি আপনি শীতকালে যান তবে অতিথি পাখি হয়তো দেখা মিলতে পারে। আর এই যে এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই মেইনলি স্কুল, এখানে ক্লাস হয়। তো আমরা যখন গিয়েছিলাম তখন ঈদের ছুটি ছিল, যার জন্য ক্লাস হচ্ছিল না। আর আপনি সেখানে গেলে এরকম একটা সাঁকো দেখতে পাবেন। আর দুই পাশে এরকম পুকুরের মতো, এখানে বোটিং করা যায় কিনা আমি ঠিক শিওর জানি না, কারণ আমি দেখিনি। আর যখন সাঁকো পার করবেন এরকম একটা বসার জায়গা আপনি দেখতে পাবেন। আর এখানে ছিল একটা সিঁড়ির মতো, যেখানে বসে আপনি পুকুরের পাড়ে বসতে পারবেন। আর যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই যে গাছের উপরে ঘরের মতো, ওই গাছটার উপরেও বসার জায়গা ছিল। আর এটা ছিল একটা গাছের ঝোপের মতো, যেখানে ভিতরে বসার জায়গা আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি সেখানে অনেক বসার জায়গা পাবেন, অর্থাৎ আপনি হাঁটতে হাঁটতে যদি টায়ার্ড হয়ে যান তবে আপনার বসার জায়গার অভাব হবে না। আর পুকুরের পাড়েও বসার অনেক জায়গা আছে, অর্থাৎ সেখানে আপনি বসে বাতাস খেতে পারবেন আর পুকুরের ভিউ এনজয় করতে পারবেন। তবে আমি বলবো আপনাদের উচিত একটু ঠান্ডা টাইমে অথবা যখন হাওয়া বাতাস থাকবে তখন যাবেন, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন অনেক গরম ছিল। তো মেইনলি আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা আরও শর্ট ওয়েতে যেভাবে আসবেন,
তো ওখান থেকে অর্থাৎ জিন্দা পার্কের সামনে থেকে সিএনজি ছাড়ে, যেটা আপনাকে ডিরেক্ট কুড়িল বিশ্ব রোডে নামিয়ে দিবে। অর্থাৎ আপনাকে কাঞ্চন ব্রিজ আসতে হবে না, আবার কাঞ্চন ব্রিজ থেকে কুড়িলে যেতে হবে না, আপনি ডিরেক্ট কুড়িল বিশ্ব রোড চলে আসতে পারবেন। এবং ভাড়া একই পড়ে, 350 টাকা নিয়েছিল আমাদের সিএনজি ভাড়া। কুড়িল বিশ্ব রোড থেকে আমরা বিকাশ নামের একটা বাস ছাড়ে আজিমপুরে। তো আমরা ওই বিকাশ নামের বাসে করে আজিমপুর চলে আসি। এরপর লালবাগ এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই। তো এই ছিল আমার জিন্দা পার্ক যাওয়ার পুরো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটিতে রিয়্যাক্ট দিবেন। আসসালামু আলাইকুম।